তুমি দেখবে যে যখন আইপিএলের ম্যাচ চলছে আহমেদাবাদে স্টেডিয়ামে, সেখানে চলছে, মানুষ অনেকে ভাবছেন যে অপারেশন সিঁদুর তো শেষ হয়ে গেছে এবং এই অপারেশন সিঁদুর শেষ হওয়ার পরে পরবর্তী ক্ষেত্রে পাকিস্তান বা শত্রুপক্ষ বোধহয় চুপসে গেছে ভয়ে এবং তারা একদম সাধু পথে ফিরে এসছে। তারা বোধহয় শান্তির পাঠশালায় পঠন পাঠন শুরু করেছে। কিন্তু দেশের নাম তো পাকিস্তান, তারা কোনোদিন জেহাদের জায়গা থেকে সরে আসবে না। আমরা ভাবতে পারি ভুল যে পাকিস্তান বোধহয় তারা হয়তো সৎ পথে এসছে, কিন্তু বাস্তব তা নয়। বাস্তব হলো প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে ভারতকে রক্তাক্ত করার জন্য একেবারে মুখে রয়েছে পাক হায়নার দল। এবং নির্দিষ্টভাবে সেই জায়গাটাতেই তুমি দেখবে যে আহমেদাবাদে যখন আইপিএলের ফাইনাল ম্যাচ চলছে, আমরা সবাই সেই ম্যাচের যে আমেজে ডুব দিয়েছি। তখন এই ম্যাচ শুরুর 3 দিন আগেই বোর্ডের তরফে আমাদের সেনাবাহিনী 3 প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে মূলত এই অপারেশন সিঁদুরের সাফল্য এবং যাবতীয় সাফল্যকে উদযাপনের জন্যই সেই তাদের ইনভাইটেশন ছিল। অদ্ভুতভাবেই 3 সেনাপ্রধান এই বিষয়টা এবং আমাদের সিডিএস তারা প্রত্যেকেই বোধহয় এড়িয়ে গেছেন এই আমন্ত্রণ। কেন এড়িয়েছেন? যখন আহমেদাবাদে এই ম্যাচটি চলছে, দেশ বিদেশের ক্যামেরা সেদিকে রয়েছে, তখন প্রতিবেশী প্রায় অন্ধকার আচ্ছন্ন পাকিস্তানে একটা গোপন গেম চলছিল। একটা খুব কৌশলী গেম তারা চালাচ্ছিল সেই মুহূর্তে, সেটা আমাদের সেনাবাহিনী জানে। যে কারণে এক মুহূর্তের জন্য তারা নির্দিষ্টভাবে তাদের এই যে সতর্কতাকে তারা ছিন্ন করতে পারেন না, এই সতর্কতাকে তারা ঢেলে দিতে পারেন না। যে কারণে তারা কোনো এই ধরনের যে বিনোদনমূলক অনুষ্ঠানে গিয়ে সময় নষ্ট বোধহয় করতে চাননি। এবং তার পাশাপাশি বাংলাদেশ একটা কুচুটে প্রতিবেশীতে পরিণত হয়েছে। সেখানে নির্দিষ্টভাবে ধীরে 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 ইউনুস সিন্ডিকেটকে সাপ্রেস করে, সংক্ষিপ্ত করে সেখানে ওয়াকারুজ্জামান তিনি ক্ষমতা দখলের বা ক্ষমতা হাতে নিতে চলেছেন বোধহয়, সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। প্রথমত আমরা সেই পার্টেও আসবো। পাকিস্তানের ক্ষেত্রে যখন আইপিএলের ম্যাচ চলছে, 3 বাহিনীর প্রধান তারা হয়তো এড়িয়ে গেছেন। তখন আহমেদাবাদ স্টেডিয়ামের মাথায় আর্মির যে MI-17 হেলিকপ্টার, তারা নেভির তরফে, এয়ারফোর্সের তরফে তারা উদযাপনে অংশ নিয়েছিল। কিন্তু একটা তথ্য এসেছিল যে আমাদের রাজস্থান লাগোয়া যে সিন্ধ প্রদেশ রয়েছে পাকিস্তানের, সেখানে একদম লো ফ্লাইং রেঞ্জে নির্দিষ্টভাবে ফের পাক যে ফাইটার জেট সেগুলো উঠছিল, চেষ্টা করছিল ভারতবর্ষের এয়ার ডিফেন্সকে ভাঙার। তোমাকে বিষয়টা বুঝিয়ে বলিবে, দর্শকদের বুঝতে সুবিধা হবে। কোনো ফাইটার জেট যদি ছোট বাড়ি 5 তলা 6 তলা বিল্ডিংয়ের হাইটে উঠতে থাকে, তাহলে পাকিস্তানের সেনাকর্তারা মনে করছেন যে আমাদের S-400-এর নজর তারা এড়াতে পারবেন। চেষ্টা প্রত্যেক মুহূর্তে করছে পাকিস্তান আমাদের এয়ার ডিফেন্সকে ভাঙার। কিন্তু পাকিস্তান জানে না যে আমাদের হাতে নির্দিষ্টভাবে এই রাজস্থানের উদয়পুর বা সংলগ্ন অংশে আমাদের কাছে গ্রিন পাইন রয়েছে, যেটা ইসরায়েলের যে রাডার সিস্টেম এটা, এবং একই সঙ্গে আমাদের হাতে রয়েছে সোর্ডফিস। এই দুটো রাডার সিস্টেমের যৌথ বা মিলিত সক্ষমতায় প্রায় 3000 কিলোমিটার পর্যন্ত আমরা রাডারের আওতায় আনতে পারি, প্রায় সিরিয়া পর্যন্ত। ফলে কোনো রকম মিস অ্যাডভেঞ্চার নতুন করে নয়। এবং যখন আমরা আলোচনা করছি সেই ছবিটা উঠে আসছে। কি ছবি উঠে আসছে? যে আলোচনার মধ্যে আমরা জানতে পারছি বা গত রাতে সেনাবাহিনীর তরফে যে তথ্য তারা হাতে পেয়েছেন বা আমাদের গোয়েন্দারা যে জানতে পারছেন, তা হলো পাকিস্তানের নূর খান এয়ারবেস। এই নূর খান এয়ারবেসে নির্দিষ্টভাবে আমেরিকার যে অর্থাৎ USAF বলা হয় সংক্ষেপে, US এয়ারফোর্সের যারা আধিকারিক তারা নূর খান এয়ারবেসে নেমে পড়েন, অবতরণ করেন একটা বিগ এয়ারক্রাফটে বলে আমরা জানতে পারছি। এবং নূর খান এয়ারবেসে অবতরণ করেই তারা পাকিস্তান এয়ারফোর্সের যারা আধিকারিক তাদের সেখান থেকে বের করে দেওয়া হয়। আবারও বলছি, আমেরিকার এয়ারফোর্সের অফিসাররা নেমেই নূর খান এয়ারবেস থেকে পাকিস্তান যারা এয়ারফোর্সের অফিসার তাদের কার্যত সেখান থেকে হিড় করে বার করে দেওয়া হয়। এবং নির্দিষ্টভাবে এই বার করে দেওয়ার কারণটা কি সেটা তো অন্য বিষয়। আমরা CNN বলছি না যে নূর খান এয়ারবেসের সম্পূর্ণ দখল এই মুহূর্তে আমেরিকার এয়ারফোর্সের হাতে চলে গেছে। পাকিস্তানের একটা এয়ারবেস তার সম্পূর্ণ দখল নিয়েছে আমেরিকার এয়ারফোর্স, US এয়ারফোর্স। আমরা বলছি না, সেখানকার অভিজ্ঞ সাংবাদিকরাই বলছেন। কি বলেছেন দর্শকদের শোনাবো সর্বনিষ্ঠ।
बेस पे जितने भी अमेरिकी तैयारे इब्तदा में आते जाते थे, अब मालूम नहीं होता था कि उनके पास कार्गो क्या है, उन जहाजों में है क्या। वो पाबंद थे इस बात के कि जो भी चीज वो लेके आएंगे वजारत खारजा को और वजारत दिफा को वो जरूर मुत्तले करेंगे कि इसमें है क्या। लेकिन जनाब वो ये समझ बैठे थे कि शायद नूर खान बेस उन्हीं का हो गया है, मुकम्मल तौर पर उनकी निगरानी में है। और यही वजह थी कि एक मरतबा एक हमारे एयरफोर्स के अफसरान ने कुछ पूछने की कोशिश की वहां पे जो अमेरिकी मरीन थे, जब सामान जहाजों से उतर रहा था तो उनको कुछ शक हुआ। जब शक हुआ तो उन्होंने पूछा कि है क्या, तो उसने कहा कि सॉरी हम आपको ये नहीं बता सकते, तो हमारा अमेरिका का सामान है। तो जब हमारे अफसरान ने थोड़ी सी मुजामत की तो अमेरिकी मुहाफिज ने या मरीन ने पिस्तौल निकाल लिया, सर पे पिस्तौल तान लिया कि आपको इस बात का कोई इख्तियार नहीं है, यू आर नॉट ऑथराइज्ड टू आस्क दिस क्वेश्चन। অর্থাৎ নির্দিষ্টভাবে সেখানে পাকিস্তান এয়ারফোর্সের যারা অফিসার তাদেরকে প্রশ্নের মুখে পড়তে হয়, তাদেরকে বের করে দেওয়া হয়েছে সেখান থেকে। এই তথ্য নির্দিষ্টভাবে সেখানকার সাংবাদিকরাই তাদের যে এক্সটার্নাল পোস্টে তারা তুলে ধরছেন।